বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার জন্য আমি বলেছিলাম, আশা করেছিলাম লাইভে এসে কথাগুলো বলবো। আমি যে লাইভে আসতে পারিনি আজকে, কেননা ক্ষমতার রাজনীতি এবং ক্ষমতার বাইরের রাজনীতি। তো ক্ষমতার রাজনীতির মধ্যে আমরা যেটা দেখলাম, আমাদের সেই ক্ষমতার রাজনীতিতে কর্মীদের অভাব নেই, আর ক্ষমতার বাইরের রাজনীতিতেও কর্মীদের অভাব নেই। তবে এরাই হচ্ছে সঠিক মুজিব আদর্শের তৃণমূলের রাজনীতি। তো যাই হোক, আমি আজকের এই আলোচনায় যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের রাজনীতিক যে প্ল্যাটফর্ম এখন চলতেছে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের দুইটি শক্তি হয়তোবা ভুলক্রমে আমাদের স্বাধীনতার পক্ষের কিছু লোক না বুঝে রাজনীতিতে বর্তমানে বিচরণ করতেছেন। ইনশাআল্লাহ অচিরেই ওনারা বুঝবেন, যখন বুঝবেন তখন আর সেটা ফেরত পাওয়ার সুযোগ থাকবে না। আমরা রাজনীতি করি যে বা যাদের আদর্শ যেই দলেরই হোক, আমি আমার আদর্শ যেটা বলি আমার বাবার কাছ থেকে শেখা, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাবার কাছ থেকে শিখেছি, জেনেছি, পরবর্তীতে লেখাপড়া শুরু করে ইতিহাস থেকে জেনেছি। সেই আদর্শই আজকে বলি। আজকে আমি একটা কথা বলে শুধু আমার আদর্শটুকুর ব্যাপারটা শুধু প্রমাণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আমি দু একদিনের মধ্যে লাইভে আসবো ইনশাআল্লাহ সব কিছু নিয়ে। যেটা আমি বলছি সেটা হচ্ছে, আমি যে আদর্শগতভাবে বঙ্গবন্ধু সৈনিক, তার অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের পারিবারিকভাবে বাংলাদেশে দুই ভাগে বিভক্ত, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন আরও আছে 15-20% অন্যান্য অনেক দল আছে। এখানে আত্মীয়তার মধ্যে এই দুই দলের সম্পর্ক আছে, কিন্তু একজন দেশদ্রোহী আমি বলবো, ব্যারিস্টার ফুহাদ, গত 2 দিন থেকে ফেসবুকে একটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগের সাথে আত্মীয়তা, সামাজিক অনুষ্ঠান, মরা যেটা যেই কোনো অনুষ্ঠান বয়কট করার জন্য। এই পাকিস্তানের বীজ সে কীভাবে বুঝবে আওয়ামী লীগ এবং বিএনপির আগে? আমার রাজনৈতিক শুরু আমি বলবো 1995 সাল থেকে আজ পর্যন্ত আছি। আমি ছাত্রলীগ করেছি, দীর্ঘদিন থেকে যুবলীগ করতেছি। কিন্তু আমাকে গত কিছুদিন পূর্বে ক্ষমতার যখন আমরা ছিলাম, তখন ক্ষমতার সময় আমাকে যুবলীগের কমিটিতে না আনার জন্য সাবেক যুবলীগের এক বড় নেতা, উনি ওনার অবস্থান থেকে আমাকে আটকানোর জন্য কেন্দ্রের কাছে বলেছিলেন আমি নাকি বিএনপি করি। আজকে তো বিএনপির সুদিন আসছে, আমরা দেখতেছি সারা দেশে। কই, আমি তো বিএনপি করি না। ওই নেতাকে বলতেছি শুধু আজকে, আমাদের মতো তৃণমূলের যে কর্মীদের আপনারা দল থেকে দূরে রেখেছেন, আপনাদের জন্যই আজকে আমাদের এই দলের দুর্দশা। পরবর্তীতে যুবলীগের কমিটি হয়েছে সম্মেলনের মধ্যে, পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে রাখা হয়নি, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। সেটার জন্য আমি পরিহাস করি কম, কিন্তু আমাকে বিএনপি সাহায্যে যারা কমিটিতে রাখতে চেষ্টা করেছিল না রাখার জন্য, তাদেরকে ধিক্কার জানাই। সেই নেতাদের কারণে আজকে সারা বাংলাদেশে এই পরিস্থিতি। তৃণমূলের যাদেরকে মূল্যায়ন করার কথা তাদেরকে না করে উড়ে এসে জুড়ে বসা পার্টি, তারা সেক্রেটারি, প্রেসিডেন্ট, সেন্ট্রালের কমিটিতে আসছে। আজকে কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা রাজনীতি করেছি বঙ্গবন্ধুর আদর্শের, ছিলাম, আছি, আমৃত্যু থাকবো, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করব। যদি রাজনীতি করি সেই আদর্শই করব, এর থেকে এক চুলও বিচ্যুত হব না। বাংলাদেশ যদি থাকে, বাংলাদেশ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ফিরে আসে, বঙ্গবন্ধু রাজনীতি করে থাকবো, সেই প্রত্যাশা রেখে আমি 2-1 দিনের মধ্যে রাজনৈতিক বিশ্লেষণ করার জন্য সকলের সহযোগিতা নিয়ে লাইভে আসবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশাটাকে রেখে
আমি আপাতত বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।